হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মিঠির বার্থডে ব্লগ পার্ট 2তে অনেক ওয়েলকাম জানাই। দেখতেই পাচ্ছ আকাশ এখানে ডেকোরেশনের ব্যবস্থা শুরু করে দিয়েছে। আর আশা করছি তোমরা ব্লগটা পুরোটা দেখবে। আর যারা যারা এখনও ওর বার্থডে ব্লগ পার্ট 1টা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশন আর কমেন্টের লিঙ্কটা আমি পিন পোস্ট করে দেবো। মিঠির 5th ইয়ার বার্থডেটা লাকিলি থার্সডেতে পড়লেও আকাশের কিন্তু থার্সডেতে এবারে হাফ টাইম ছুটি পায়নি, যেটা রিজনে আমি বার্থডে ব্লগ পার্ট 1-এ তো শেয়ার করেইছি। তবুও দুপুরবেলা খেতে সে ফাঁকের টাইমটাতে ও মোটামুটি ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা করে চলে গেছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি জন্মদিনের মেন আইটেম পায়েসটা প্রিপারেশনের জন্য। এখানে প্রথমে আমি 1 প্যাকেট দুধ ঢাললাম, যেহেতু হাতে আমার এক হাতে ফোন আর এক হাতে কাজ করা খুব মুশকিল, তাই জন্য পরে আমি 2 প্যাকেট দুধ টোটাল ঢেলে দিয়েছি কড়াইয়ে। কিন্তু নিস্তার নেই বন্ধুরা, মিঠিকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে এই কাজগুলো করছিলাম, বাট ইলেকট্রিসিটি বারবার অফ হয়ে যাওয়ার জন্য আমাকে বারবার ওর কাছে আসতে হচ্ছিলো। কারণ দুপুরের ঘুমটা ওর যদি ভেঙে যায় না এরকম মাঝ রাস্তায়, ও বিকেলবেলা চিড়চিড় করবে। আর হেল্পিং হ্যান্ড না থাকলে যা হয়, বারবার গ্যাস অফ করে ওর কাছে আসতে হচ্ছে। কিন্তু লাকিলি ওকে কোলে ঘুম পাড়তে পাড়াতে আবার ইলেকট্রিসিটি এসে গেছিলো। কিন্তু এই নিয়ে 2বার মতো কারেন্ট সেদিন অফ হয়েছে আর আমার প্রচণ্ড ভোগান্তি হয়েছে। আর এরকমভাবে ওকে ঘুম ভাঙতে দেখতেও পারছিলাম না, কিছু করার নেই। সত্যি বলতে বন্ধুরা, এই পায়েসটা আমি বড় মুশকিলসে তৈরি করেছিলাম। মানে বারবার এই ইলেকট্রিসিটি অফ হওয়ার জন্য যা কষ্ট হচ্ছিল, বারবার ওর কাছে আসতে হয়েছিল। যেহেতু রুমটাতে মানে কারেন্ট চলে যাওয়ার পর পুরোই অন্ধকার হয়ে যায়, আর মিঠির এটা একটা অভ্যেস, ফ্যান অফ হয়ে গেলেই ও উঠে যাবে। আর এরকম মা হয়ে চোখের সামনে ওকে ইলেকট্রিসিটি না থাকার জন্য ঘুম ভাঙতে দেখা কি পারা যায় বলো? কোনো মাই সেটা পারে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছে এখানে আমার পায়েস রেডি। প্রত্যেক বছরের মতো এই বছরেও মিঠির মাই মিঠির জন্য নিজের হাতে পায়েস তৈরি করেছে। যদিও কিন্তু মিঠির পায়েস খেতে কোনো রকম ইন্টারেস্ট লাগে না, কিন্তু যেহেতু জন্মদিনের মেন আইটেম পায়েস, সেটা না বানালে কি জন্মদিন আর পূরণ হয়? এই দুপুর থেকে সন্ধে অবধি আমাদের উপর দিয়ে যে কি গেল, হাতে যেন সময় নেই। আকাশের ছুটি হয়েছিল মোটামুটি 7টার দিকে, আর আমরা সোজা চলে এলাম বাজারে একটা মিষ্টির দোকানে। কারণ মিঠির যে বার্থডে আমরা যে প্রিপারেশনটা নিয়েছি, কজন বাচ্চাকে ডেকেছি, তাদের জন্য মিষ্টির একটা বক্স বানানোর জন্য এসেছিলাম। হ্যাঁ, হিউজ কোয়ান্টিটির তেমন কিছু ব্যাপার না, কিন্তু যে কজন এসছে তাদের জন্য মানে হাতে গোনায় 5-6টা বক্স বানিয়েছিলাম। তো এখানে 5-6টা বক্স হলেও স্পেশাল মিষ্টিগুলো সিলেক্ট করেছি। সেখানে 4 রকম মিষ্টি আর একটা নোনতার ব্যবস্থা করেছিলাম। তো ঘরে গিয়ে তোমাদেরকে শেয়ার করব যে আমরা কি কি মিষ্টি আর কি কি টিফিনের ব্যবস্থা করেছি। তো এখানে সমস্ত কিছু নিয়ে ঘরে আমরা চলে এসেছি। আর মিঠিকে আমি প্রথমে রেডি করিয়ে নিয়ে চলে গেছিলাম, আর ও বেচারা কিছুই খেয়ে যায়নি, হাতে একদম সময় কম ছিল। সেই জন্য ওকে নিয়ে গিয়ে হাতে একটা লিটল হার্টসের প্যাকেট দিয়েই ওকে গাড়িতে বসিয়ে বাজারে নিয়ে চলে গেছিলাম। ও ওটা সেটা খেতে খেতেই মিষ্টি দোকানে ঢুকেছিল। আর ঘরে এসে দেখো বাকি ডেকোরেশনের কাজ হচ্ছে। আমি কিন্তু অনেকগুলো বেলুন ফুলিয়ে দিয়েছিলাম, আকাশ এসে সেট করে দিয়েছে। তো দেখো তো ডেকোরেশনটা কেমন লাগছে, একদম সিম্পল সোবারের মধ্যে দারুণ। আগের বছরের মতো অনেক চাকচিক্য নেই যদিও, কিন্তু এটাই দারুণ লাগছে। আমার চোখে তো বেশ ভালোই লাগছে সিম্পলের মধ্যে। তোমরা কিন্তু জানিও। এখানে মা মেয়ে সেই সুইট মুমেন্টটা চলছে। আমার মেয়েটা দেখতে দেখতে 5 বছরের হয়ে গেল, একটা আলাদা ইমোশনাল ব্যাপার লাগছে। আর কিছুদিন পর এরকম জড়িয়ে ধরতে পারবো না, কিছুদিন পর এরকম কোলে জাপটে রাখতে পারবো না। সে দেখতে দেখতে 5 বছর হয়ে গেল সেটা একদমই বলবো না। একা হাতে প্রথম থেকেই আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আকাশ ছাড়া। হ্যাঁ, বাবা আতুরের সময় এসে করেছিল, যেহেতু মা সেই টাইমটা পাশে থাকেনি বলে বাবা এসে সেই কর্তব্যটা পূরণ করেছিল। কিন্তু বেশিরভাগটাই বলতে পারি মিঠিকে একা হাতেই মানুষ করেছি আমি আর আকাশ। সবসময় আমরা বাড়ির কাছাকাছি থেকেও বাড়ির সেরকম দুটো ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি কোনো দিনই তেমন। হ্যাঁ, বাবা অবশ্যই পাশে ছিল কর্তব্য পূরণের জন্য, আর সে তার বনুকে খুব ভালোবাসে। কিন্তু মায়ের থেকে সেরকম সাপোর্ট আমি কোনোদিনই পাইনি আতুরের পর থেকে। আমি 22 দিন বয়সে মিঠিকে নিয়ে চলে গেছিলাম এই বাপের বাড়ি থেকে। তো তারপর থেকে একা হাতেই বড় করা। আর এখানে দেখতেই পাচ্ছ ওর বার্থডের যে বড় বেলুনটা, সেটা আকাশ বাঁধছে। সেটা যে কত কারসাজি করে বাঁধছে, লিক বেলুনটা, সেটা ওই জানে। তো ওটা ফুলানো রেডি। আর এখানে মিঠিকে রেডি করিয়ে অনেকক্ষণ পরে ক্লিপটা নিলাম। ওকে রেডি করিয়ে পুরো শহর ঘুরে চলে এসে তারপরে ওকে আমি একটু আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ক্লিপটা নিলাম, যেটা আগের বছর
আরও সুন্দরভাবে নিয়েছিলাম। এই বছর বললাম না এমন কিছু ব্যবস্থা করিনি, তাও হাতে সময় নেই। আর এখানে আকাশ আমার জন্যই দেখো ভিডিও করছে, কারণ একা হাতে কি কি করব সেই জন্য ও ভিডিও করে দিচ্ছে যে টিফিন বক্সের মধ্যে কি কি আছে। আর এখানে কেকও দেখো এসে গেছে, মিঠির বার্থডে কেক। আলাদাভাবে আমি তোমাদেরকে স্পেশাল পিকচার অ্যাড করে দেবো যাতে তোমরা বুঝতে পারো, কারণ এটা না ভিডিওর মধ্যে দিয়ে বোঝা যাবে না। কেকের ডিজাইনটা পুরো মিঠির অ্যাকর্ডিং হয়েছিল, পেপা পিগ ফ্যামিলি ও থিম চেয়েছিল, সেটাই ব্যবস্থা করেছিলাম। তো ভীষণ কিউট আর সুইট হয়েছিল দেখতে কেকটা। আর আমার মিঠি কিন্তু এই কেক দেখে বড্ড খুশি ছিল। তো এখানে মিঠির ভালো নামটাই দিয়েছি, মাহিরা ওর ভালো নাম, সেটাই ওর কেকের মধ্যে দেওয়া আছে। তো তোমাদেরকে চলো কেকের ফটোটা আলাদাভাবে অ্যাটাচ করে দিই, তোমরাও দেখে জানিও কেকটা কেমন হয়েছে। দুপুরের পর থেকে এই সন্ধ্যার মধ্যে টাইমটা যে কিভাবে ঘোড়ার মতো দৌড়ে পার হয়ে গেল তোমাদেরকে কি বলবো। দেখো ঘরে অলরেডি ইনভাইটিং যে গেস্টরা তারা এসেও গেছে, ছোট ছোট বাচ্চাগুলো। আর এখানে তখনও আমাদের কিছু প্রিপারেশন পুরো কমপ্লিট হয়নি। মিঠির বাবা ওখানে কেকের মধ্যে ক্যান্ডেল লাগাচ্ছে, আর মিঠির এক্সপ্রেশন দেখছো দেরি হয়ে যাচ্ছে বলে। তো এই ক্যান্ডেলগুলো তোমাদেরকে আগেও শেয়ার করেছি যে খুব সুন্দর সোবার কালারে এবারে আলাদা রকম ব্যবস্থা করেছি। তো প্রত্যেক বছরের মতো এই বছরও মিঠির বাবাই ক্যান্ডেল কেক রাখার ব্যবস্থা সব ওই দেখছে। নিজের বার্থডেতেও ওই করে আর আমাদের বার্থডেতেও ওই করে। তো এখানে লোকজন এসে গেছে, আর মিঠির বাবার প্রিপারেশন এখনও শেষ হয়নি। মিঠির বাবার দোষ নেই, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, আর আমরা আমাদের কাজটা কমপ্লিট করতে পারিনি। কারণ আকাশে যদি জবটা ছুটি থাকতো তাহলে এরকম প্রবলেম হতো না। তো এখানে দেখতেই পাচ্ছ লোকজন এসে গেছে, আর এই হচ্ছে মিঠির সেই দিদি যার বাড়িতেও বেশিরভাগ সময় স্পেন্ড করে ছুটি থাকলে। তো এদেরকেই কয়েকজন বাচ্চাকে ডেকেছিলাম, 4-5 জন, আর প্লাস মা বাবা, এদেরকে ইনক্লুডিং করে সেই মিষ্টির প্যাকেটের ব্যবস্থাটা করেছি। তো চলো বার্থডে পার্টি স্টার্ট হয়ে গেছে, ব্লগটা এনজয় করতে থাকো। चलो चलो रेडी, चलो ब्लो करो, फू दो। हाँ आगे फू दिए दिख ना, फू करो। ना 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 हैप्पी बर्थडे टू यू, ना দুজন হাত ধরো। হ্যাপি হ্যাপি নাও এবার দুজনে দুজনে হাত ধরো। ওরে বাবা আকসা, ওই যে বনুকে বনুকে Thank you. Birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mithi. Happy birthday to you. কেক কাটিংয়ের পর কেকের ফার্স্ট পিসটা কিন্তু মিঠি তার মাকে প্রথম খাইয়েছিল। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপর এক এক করে দাদাকে, নিজের বাবাকে, আর যত লোক বাড়িতে এসেছিলো ইনভাইটিং তাদের সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম।
বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা বাচ্চাকে কেক কাটিংয়ের পর কেক ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আর এখানে আরেক পিস কেক কাটিং চলছে এই পাশের বাড়ির দিদিটার জন্য। ও মিঠিকে ভীষণ ভালোবাসে কিন্তু আসতে পারেনি, তো ওকেই ঘরে পৌঁছাবো বলে আকাশ আলাদাভাবে আরেক পিস কেক কেটে দিচ্ছে। আর তেমন কিছু এক্সট্রা অর্ডিনারি ব্যবস্থা করিনি, ব্যবস্থার মধ্যে ছিল ওই প্রত্যেকটা বাচ্চার হাতে হাতে সেই টিফিনের বক্সটা দিয়ে দেওয়া, আর পায়েস, আর সবার জন্য চকলেট, আর অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটাই। হ্যাঁ, আর এই মানিটাকে দিয়ে দাও। হ্যাঁ, সিম্পল হ্যাপি বার্থডে। বোরিং বোরিং কি এই দেখো বন্ধুরা আমার কাণ্ড, আমি টিফিন বক্স ডিস্ট্রিবিউট করে দিয়েছি, তোমাদেরকে শেয়ারই করিনি টিফিন বক্সে কি কি দিয়েছি। তো দেখো এখানে 2 রকমের রসালো মিষ্টি আর 2 রকমের শুকনো মিষ্টি, মানে ইনক্লুডেড লাড্ডু মিহিদানার, আর এখানে রয়েছে হচ্ছে কচুরি। তো লাস্ট প্যাকেটটা ও দাদুকে দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের সিম্পল বার্থডের যে সেলিব্রেশন ব্যবস্থা করেছি সেটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ওই দিন আমরা সবই ভুলে গেছিলাম, পায়েস বানিয়ে বাচ্চাগুলোকে পায়েস দিতেও ভুলে যাচ্ছিলাম, বাবা সেটা মনে করালো। আর দেখো বার্থডে ক্যাপ পরিয়ে যে কেকটা কাটিং করাবো সেটাও ভুলে গেছিলাম। তো যাই হোক, কিনে ফেলেছি যখন একবার পরিয়ে ফটো তোলা তো বানতা হ্যাঁ, তাই জন্য ওকে আবার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর টুপিটা মানে ক্যাপটা পরিয়ে দিয়েছিলাম। ভীষণ আফসোস হচ্ছে, যদি এটা কেক কাটিংয়ের সময় মাথায় থাকতো তাহলে ওকে এটা পরিয়ে কেক কাটিং করাতাম, যার জন্য এটা কেনা। আর তোমরা কে কে এতদিনে গেস করে ফেলেছো বলো মিঠির সেই শর্টসগুলো যে আমি ইউটিউবে ছাড়ি সেটা দেখে, যে মিঠির ডান্সের প্রতি রয়েছে ভীষণ ঝোঁক। হ্যাঁ, যদি ওর বাবা অন্যদের সবার মতো খুব ভালো রকম ইনকাম পার্সন হতো, মা বা বাবা, তাহলে আমি অবশ্যই ওকে এক্সট্রাভাবে ডান্সও শেখাতাম, যেটা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও শেখাতে পারি না। তো ও যখন এত ডান্স ভালোবাসে আর বাড়িতে আছে এত লোকজন, তার মধ্যে যে ও ডান্স দেখাবে না তাহলে কি করে হয়। সবাই ডিমান্ড করেছিল যে মিঠি একটু ডান্স করে দেখা, তো সেই জন্য বলিউড সঙ্গে ডান্স করে দেখাচ্ছিল। আর গানটা যদি ইনক্লুডেড করে দিতাম তাহলে কপিরাইট খেয়ে যেতাম ভাই, সেই জন্য সাউন্ডটাকে অফ করে দিয়েছি। আর এখানে মিঠি সবাইকে ডান্স করে করে দেখাচ্ছে একটা হিন্দি সঙ্গে। তো এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি। ও ডান্স করতে করতে বার্থডে পার্টিটা সেদিন শেষ হয়েছিল, আর কিছুক্ষণের মধ্যে এই 2টো বাচ্চাও চলে গেছিলো, শুধু পাশের বাড়ির 2টো বাচ্চা ছিল, তো ওরা অনেকক্ষণ অবধি ছিল মিঠির সাথে, কিন্তু বাকি 2জন চলে গিয়েছিল। তো বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগের সাথে। কেমন লাগলো মিঠির এই সিম্পল বার্থডে সেলিব্রেশন 5 বছর পূরণের জানিও, আর নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, অনুরোধ রইল।